ভাই, জীবনে যাই করেন কোনো বাটপারে পাল্টে পড়বেন না। বাটপাররা এমন কিছু পারে না যে যেটা নাই। বাটপাররা মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর করে কথা বলবে। তারা বেশিরভাগই নামাজি হয়, মাথায় টুপি রাখে, এমনভাবে কথা বলবে যে দুষ্ট লোকের মিষ্টি কথা তাকে না দেখলে হয় না। তো আমি তার কিছু ছবি দিচ্ছি, তারপরে আমি কিছু কথা বলবো, সেটা অবশ্যই আপনারা শুনবেন। তার ছবি, অফিসের নাম এবং অ্যাড্রেস পুরাটুকু দিচ্ছি, আপনারা দেখেন। তো ওর মাধ্যমে আমি আমার ভাইকে পাঠিয়েছি। তো আমার ভাই, আপন ভাই এবং আমার চাচাতো ভাই, তার পাশাপাশি আরও মামা, আত্মীয় স্বজন এরা কাগজ দিয়েছে। তারা এখনও যাইতে পারে নাই, প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও যাইতে পারে না। তাদের মানে ঘুরাইতে ঘুরাইতে তাদের জীবন অতিষ্ঠ বানাই ফেলাইছে। তারা এখন ঋণগ্রস্ত, ঋণ দিতেই তাদের এখন দিন চলে যায়, না খেয়েও অনেক সময় দিন যায়। এখন কথা হলো, সে আমাদেরকে একটা ভিসা দেওয়ার কথা বলে টাকা পয়সা নিছে, ভিসা বের হয়েছে বলে টাকা পয়সা নিছে, নেওয়ার পরবর্তী সে লোক পাঠাইতে পারে নাই। জুলাই অভ্যুত্থানের কারণে তার নাকি ভিসা বাতিল হয়ে যায়। তার পরবর্তী টাকা ফেরত চাওয়ায় সে টাকা দেয়নি, না দিয়ে বলে যে আমরা সৌদি পাঠাই দিই, 1 মাসের কথা বলে। সৌদিতে পাঠানোর কথা ছিল সরকারি ভিসা এবং 1500 রিয়াল বেতন পাবে, এই কথা বলে, ভালো কাজের কথা বলে সে 5 লক্ষ টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, আমার ভাই এবং আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে সে এখন যে কাজগুলো দিয়েছে, সেই কাজটা কয় টাকার ভিসা হইতে পারে সেটা আপনারা একটু বিবেচনা করবেন। আমি যে কাজগুলো করতেছে তার কিছু ডকুমেন্ট দিচ্ছে আপনাদের, আপনারা একটু দেখবেন। তো আশা করি আপনারা দেখছেন যে আসলে সে কি কাজ করতেছে 5 লক্ষ টাকায় সৌদি গিয়ে। তো এই ভিসার কত দাম হইতে পারে আমি অনেকের কাছ থেকে শুনেছি, তারা বলেছে সর্বোচ্চ 2.5 লক্ষ থেকে 2,80,000 টাকায় ভিসার দাম। তো এখন কথা হলো, সে এইভাবে আমাদের মতো অনেক লোকের কাছ থেকে, অসহায় লোকের কাছ থেকে বাটপারি করে টাকা নিচ্ছে। তো এই আজানের সময় বলছি ভাই, আশা করি আপনারা শুনতে পারছেন যে এখন আজান দিচ্ছে। ভাই, সে এ পরিমাণ বাটপার ভাই। সে আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের ব্যানার ফেস্টন সে তার অফিসের ভিতরে লাগায় রাখতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি পর্যন্ত লাগায় রাখতো। সে প্রভাব দেখাইতো, আওয়ামী লীগের টাকা চাইলে আওয়ামী লীগের প্রভাব দেখাইতো, গরম দেখাইতো, আমাদের এই করবে সেই করবে, তার বাল ছিঁড়তে পারবো না, তাকে কিছু করতে পারবো না, মানে অনেক ঠেট দেখাইতো। জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী আওয়ামী লীগ মানে পতন ঘটার পরবর্তী থেকে সে পোল্ট্রি খেয়ে এখন বলে সে নাকি জামায়াত করে, সে এখন জামায়াতের নাম ভাঙিয়ে খায়। সে নাকি এনায়েতপুর চৌহালি বা কোথাওকার জামায়াতের কোনো একটা পদে আছে বা কোনো একটা পোস্টে আছে। আরিফুল ইসলাম সোহেল ভাই বেলকুচির বর্তমান প্রতিনিধি, সে নাকি তার মানে বন্ধু হয় বাল্যকালের বা তার ভাই হয়, এই সেই এরকম নাম ভাঙিয়ে ভাঙিয়ে সে সবার কাছ থেকে প্রতারণা করে সে টাকা এভাবে মেরে নিচ্ছে, টাকা নিয়ে লোক পাঠাচ্ছে না, এরকম সমস্যায় ভাই ফেলছে। তো আপনাদের কাছে অনুরোধ ভাই, এই সোহান চৌধুরী যা ছবি দেখেছি এতেও পড়বে, তার মাধ্যমে কেউ যাবেন না। এবং আমার ভাই, আমরা কি পরিমাণ বিপদে আছি ভাই, যা বলতে পারবো না ভাই। গরিব মানুষ ভাই, আমরা নুন আনতে পান্তা ফুরাই, এরকম কোয়ালিটির লোক আমরা ভাই। দিন আনি দিন খাই ভাই, আমরা কষ্ট করে ভাই টাকা গোছায় ভাই ঋণ। এখন আমার ভাই 700 রিয়াল বেতন পায়, যে বেতন ভাই তার নিজেরই খরচ চলা কষ্ট ভাই। তো আমি সবার কাছে উপকার চাচ্ছি, হেল্প চাচ্ছি ভাই। আসলে একে কি করা যায়, কিভাবে ধরতে পারবো, সে বেলকুচি আসে না ভাই। সে এনায়তপুরে অনেক লোক তার কাছে টাকা পায়, অনেক প্রতারিত হয়েছে অনেক লোক, তাকে মানে তাকে হাতে পাওয়া যায় না। সে এইরকম চিটারি বাটপারি করে 2 নম্বরের ব্যবসা করে ভাই, মিরপুরে 2-3টা ফ্ল্যাট কিনেছে ভাই। তো আশা করি আমাদের বর্তমান জাগ্রত যে জামাত শিবিরের যে আমাদের বড় বড় ভাই ব্রাদার আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে ভাই, এরকম লোক আপনারা পদে রাখবেন না ভাই, কোনো মতেই না। কারণ এদের দিয়ে কোনো দিন ভালো কিছু আশা করা যায় না, এরা দলের দুর্নাম করবে। তো কখনোই এদের মাধ্যমে মানে ভালো কিছু আশা করা যায় না ভাই। আপনাদের ভাই দৃষ্টি আকর্ষণ করছে ভাই, আমাদের পাশে দাঁড়ান ভাই, আমাদের উপকার করেন ভাই।